এত চিন্তা কিসের জন্য করছেন? চিন্তা করলেই কি তার সমাধান বেরিয়ে আসবে? উত্তর যখন না, তবে চিন্তা করা বন্ধ করুন। সময় কখনোই থেমে থাকে না। আপনার খুশি যেমন চলে যায়, দুঃখও চলে যাবে। এই দুনিয়াতে কিছুই স্থায়ী নয়, তাই চিন্তা করে নিজেকে দুঃখী করে তুলবেন কেন? এই দুনিয়াতে প্রত্যেকটি ব্যক্তি আলাদা আলাদা কারণে দুঃখী হয়ে থাকেন। এই অপ্রয়োজনীয় চিন্তা আমাদের কমজোর করে তোলে। সময় পেলে আমাদের চিন্তা নয়, বরং চিন্তন করা উচিত। চিন্তা আর চিন্তন এর মধ্যে অনেক পার্থক্য। চিন্তা মানুষকে দুঃখী করে তোলে, কিন্তু চিন্তন মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। চিন্তা করে কখনোই ইতিহাস বদলানো যায় না, কিন্তু বর্তমানকে নিশ্চয়ই খারাপ করা যায়। কিন্তু চিন্তন মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। আপনি যদি চিন্তার থেকে বাঁচতে চান, তবে প্রত্যেক মুহূর্তকে উপভোগ করুন। অতীতে কি হয়েছে বা ভবিষ্যতে কি হবে, এটি যখন আপনি চিন্তা করে বদলাতে পারবেন না, তখন চিন্তা করা বন্ধ করে উপভোগ করুন প্রত্যেকটি মুহূর্তের আনন্দ। চিন্তা চিতার সমান। চিতা মৃত মানুষকে জ্বালালেও চিন্তা কিন্তু জীবিত মানুষকেই জ্বালিয়ে দিতে পারে। ভগবান বলেছেন, আমাদের জীবন যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে তাও ভালোর জন্যই হবে। আমাদের জীবনে মাঝে মাঝে বিপরীত পরিস্থিতি আসবেই। আসলে বিপরীত পরিস্থিতি আমাদের খারাপের জন্য নয়, বরং বর্তমান পরিস্থিতিকে আরো ভালো করার জন্যই আসে। কখনো কখনো খেয়াল করে দেখেছেন, কিছু মানুষকে ভগবান আমাদের জীবন থেকে কেড়ে নেন, কিন্তু আমরা অনেক পরে বুঝতে পারি ভগবান সেটিও আমাদের ভালোর জন্যই করেছিলেন। ভগবান নিজেই বলেছেন, উনি কারোর ভাগ্য নির্মাণ করেন না, সবাই সবার ভাগ্য নিজেদের কর্ম দ্বারাই নির্মাণ করে থাকেন। যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে। যে যেমন বীজ বপন করবে তাকে তেমনি ফসল কাটতে হবে। বিদ্যার্থী যেমন পড়াশোনা করবে সে তেমনই ফল পাবে। মানুষ যতক্ষণ তার কর্ম নিঃস্বার্থভাবে পুরো মন লাগিয়ে না করবে, ততক্ষণ সে কোনোভাবেই সফল হতে পারবে না। আমাদের মধ্যে অনেক মানুষকে বলতে শুনেছেন, খুব চেষ্টা করলাম কিন্তু কাজটা করতে পারলাম না। কিন্তু ভগবান বলেছেন, পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা সঠিক পথে আপনার সর্বস্ব দিয়ে চেষ্টা করার পর তা অসফল থাকে। অর্থাৎ আপনি যদি সঠিক উদ্দেশ্য নিয়ে কাজ করেন এবং এই কাজে নিজের পুরো 100% দিতে পারেন, তবে আপনাকে সফল হওয়া থেকে ভগবানও আটকাতে পারবেন না। কিন্তু আমরা আমাদের 100% কখনোই প্রয়োগ করি না, কারণ আমাদের মন চঞ্চল, তা এদিক ওদিক ঘোড়ার মতো ছুটতে থাকে। আর আমরা নিজেদের মনকে একত্রিত করে রাখতে পারি না। আর আমরা আমাদের এই অসফলতার কারণ হিসেবে ভাগ্যকে দোষ দিয়ে থাকি, যেখানে আসল দোষ পুরোই আমাদের অশান্ত মনের। তাই ভগবান বলেছেন, আগে নিজেদের মনকে নিয়ন্ত্রণ করুন। মনকে নিয়ন্ত্রণ করলেই আপনি এই পৃথিবীর উপর রাজত্ব করতে পারবেন। কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা এতটাও সহজ নয়, কিন্তু চেষ্টা আর অভ্যেসের দ্বারা অবশ্যই মনের ওপর বিজয় পাওয়া সম্ভব। আর আপনি যদি মনকে নিয়ন্ত্রণ করে যে কোনো একটি কাজে 100% লাগিয়ে দেন,
তবে আপনার সফলতা 100% নিশ্চিত, যা কেউ আটকাতে পারবে না। এটি ঠিক, আমাদের মন শুধু সেইগুলোই করতে চায় যা আরামদায়ক, যা আমাদের সুখ প্রদান করে। কিন্তু অবশেষে আফসোস কিন্তু আমাদেরই হয়, কারণ যা সুখ প্রদান করে, যা আরাম প্রদান করে, তা কখনোই আমাদের জন্য সঠিক হতে পারে না। তাই নিমপাতা তেতো হওয়া সত্ত্বেও তা আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী হয়, আর চিনি মিষ্টি হওয়া সত্ত্বেও তা আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব